আমরা বাংলাদেশের স্বাস্থ্যসেবার কথা যদি চিন্তা করি, এত বাজে যে কল্পনার বাহিরে। গ্রামের হসপিটালগুলো তো কোনো ট্রিটমেন্ট তো নাই। গ্রামের হসপিটালগুলোতে জাস্ট সাধারণ ট্রিটমেন্টগুলো দেওয়া হয়। গভর্নমেন্ট হসপিটালগুলোতে সাধারণ যে প্রাথমিক ট্রিটমেন্টগুলো, এর উপর সিরিয়াস কিছু হলেই সম্ভব না যে ওইখানে ট্রিটমেন্ট করা। ঠিক আছে, এবং বহু রুগী আছে, হার্ট অ্যাটাক হচ্ছে বা কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে বা ঝগড়া হয়েছে, কোনো মানে ইনসিডেন্ট কিছু হয়ে গিয়েছে, তাকে ঢাকা আনতে আনতে বহু মানে একটা পার্সেন্টেজ মানুষ মারাই যায় ঢাকা আনতে আনতে। সম্ভব না যে তাকে ঢাকা এনে ট্রিটমেন্ট করানো, এমন পর্যায়ে চলে যায়। তাহলে কি করতে হয় যে তারা মারা যাচ্ছে, এটা একটা বিষয়। ওইটা নিয়ে তো উন্নত করার কোনো চিন্তা ভাবনা তাদের ভিতরে নাই। বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। এবার যদি ঢাকার ভিতরে আসে, একবার চিন্তা করেন যে আমি আজ মানে আমার দেখার যে ঘটনাগুলো, আজকের কথাই বলি, যে আপনি পঙ্গু হসপিটাল বলেন, হৃদরোগ ইনস্টিটিউট বলেন, ঢাকা মেডিকেল বলেন, যত পাবলিক হসপিটালগুলো আছে, গভর্নমেন্ট হসপিটালগুলো আছে, রুগীর সাথে যারা আসে মানে রুগীকে হেল্প করার জন্য, তারা অসুস্থ হয়ে পড়ে। এখানে ফর্ম ভরতে হয়, লাইনে বিশাল দাঁড়ায় থাকতে হয়, বেড পাওয়া যায় না, একটা আইসিইউ রুগীকে আইসিইউ দিতে পারছে না, মানে কত ধরনের যে হ্যাসেল। ডাক্তার পাওয়া যাচ্ছে না, নার্স মানে হুইল চেয়ার আনতে গেলে নার্স ধমক দিচ্ছে। মানে হচ্ছে যে যে মানে লেবার বয় যে হচ্ছে ফ্লোর মুছে, সে ওইখানে মনে হচ্ছে বিশাল কিছু। আর দালাল তো আছেই, মানে ভর্তির দালাল বলেন, ওষুধের দালাল বলেন, যে যেভাবে করে খাচ্ছে। তা আমার কথা হলো যে একটা দেশের মানে চিকিৎসা ব্যবস্থা এমন করে হবে। আমরা যদি প্রাইভেট হসপিটালগুলোর কথা বলি, এখন ছোট ছোট হসপিটাল যে ভালো সার্ভিস দিচ্ছে, যান ওইখানে গেছেন, আপনাকে ইমার্জেন্সিতে গেছেন, ইমার্জেন্সি খুব সুন্দরভাবে আপনাকে টেক ওভার করেছে, করে আপনাকে আহ, প্রাথমিক যে ট্রিটমেন্ট আছে সেটা দিয়েছে, দেওয়ার পরে যেখানে আপনার ভর্তি হওয়ার কথা সিরিয়াস, খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। যেন আপনার সারা ওখানে কোনো চিন্তাই করতে হয় না, আমার ওষুধ নিয়ে চিন্তা করতে হয় না, আমার খাবার নিয়ে চিন্তা করতে হয় না। যা ওষুধ আসতেছে তাদের ফার্মেসি থেকে আসতেছে, এন্ড অফ ডে আমাকে একটা বিল ধরিয়ে দিচ্ছে, এন্ড অফ ডে আমাকে এন্ড অফ মানে যখন আমাকে রিলিজ দিলে ওইখানে আমাকে একটা বিল ধরিয়ে দিচ্ছে। আমার কোনো চিন্তাই করতে হয় না। ঠিক আছে, ওষুধ নিয়ে দৌড়াদৌড়ি, ব্লাড টেস্ট নিয়ে দৌড়াদৌড়ি, অনেক ধরনের টেস্ট নিয়ে কোনো কিছু করতে হয় না। তারা তাদের মতো করে নিচ্ছে তাদের হসপিটালগুলোতে। কেন একটা গভর্নমেন্ট হসপিটাল এমন হবে না? মানে তারা যদি করতে পারে, আমাদের গভর্নমেন্ট হসপিটালগুলি কি হয়ে গিয়েছে? ঠিক আছে, যে একটা রুগী যদি আমি একটা গ্রাম থেকে আসে, একটা রুগী যদি গ্রাম থেকে আসে, সে যদি কোনো একটা পাবলিক হসপিটালে যায়, সে পাগল হয়ে যাবে। মানে সে বুঝবেই না যে এখানে কি করতে হবে, মানে কি করা উচিত। একটা নাপা কিনতে গেলেও বাইরে থেকে কিনতে হবে, একটা মানে কিছু একটা ব্যান্ডেজের কিছু কিনতে গেলেও বাইরে থেকে কিনতে হবে। তাকে রুগীকে দেখবে না বাইরের কেনাকাটা করবে, সেটা হলো বিষয়। তো যদি আপনি একবার চিন্তা করেন যে গ্রাম থেকে যদি একটা মানুষ ট্রিটমেন্ট করাইতে আসে, হ্যাঁ, মানে একটা পাবলিক হসপিটালে, আপনি পাগল হয়ে যাবেন। আপনি রুগী দেখবেন, নাকি আপনি বাহিরের ওষুধ কিনবেন, নাকি তাকে মানে টেস্ট করাইতে নিয়ে যাবেন, মানে কত হ্যাসেল যে নিতে হয় একজন রুগীকে। মানে যদি পাবলিক হসপিটালগুলোতে যায়, কেন এমন স্মুথ করতে পারে না একটা সার্ভিসকে? এই স্বাস্থ্যসেবাটা কেন সুন্দর হবে না? আর ওষুধের কথা তো বাদই দিলাম। বাংলাদেশের ম্যাক্সিমাম যে ফার্মেসিগুলো আছে নকল ওষুধ বিক্রি করছে। ওষুধের কোনো মানে নাই, যে পারে যে খুশি দাম রাখছে, যেভাবে খুশি দাম রাখছে। নকল ওষুধ তো আছে, ডাক্তাররা পর্যন্ত এখন হুঁশিয়ার করে দেখে গেলে আপনারা ভালো ফার্মেসি থেকে ওষুধ নেবেন। ছোটোখাটো ডাক্তার মানে ফার্মেসি বা অন্যান্য ফার্মেসি থেকে ভালো যেখানে দেখবেন ওইখান থেকে নেবেন না। যেখানে ভালো ফার্মেসি আছে ওইখান থেকে আপনারা রিনাউন ফার্মেসি থেকে আপনারা ওষুধ নেবেন। কেন বলে দেয়? কারণ নকল ওষুধে ভরে গেছে। দেখার কেউ নাই স্বাস্থ্যসেবাতে কেউ দেখার কিছু নাই। লুটপাট হচ্ছে, যেমনে পারে সেমনে খুশি চলছে। আমরা ছোটবেলা থেকে এই ব্যবস্থা দেখেই আসছি। কেন একটা রাষ্ট্রের স্বাস্থ্য সেবাটা উন্নত হবে না, যেটা মানুষের জীবন মরণের সাথে সম্পৃক্ত? আপনি একবার চিন্তা করেন, একটা মানুষের মানে জীবন মরণের সাথে সম্পৃক্ত যে বিষয়টা আছে, সেটা নিয়ে তার আমাদের বাংলাদেশের মানে গভর্নমেন্টরা এটাকে নিয়ে অবহেলা করছে। ভাই প্রতিটা সেক্টর কেন এমন হবে?
প্রতিটা সেক্টরে কেন এমন হবে? আমরা মানে পাবলিক হসপিটাল পঙ্গু এবং হৃদরোগে গেলে পাগল হয়ে যেতে হয় মানুষের, ঠিক আছে, পাগল হয়ে যাইতে হয়, কি করবে মানুষ, ঠিক আছে। তো আমরা বলবো যে মানে আমরা একটা সভ্য দেশ হই, সভ্য মানুষ হই, ঠিক আছে, সভ্য মানুষ হই সভ্য দেশে, এবং রাষ্ট্রের সর্বস্তরে যারা কাজ করছেন এই স্বাস্থ্যসেবা নিয়ে, মানে আকুল আবেদন যে আপনারা এগুলা নিয়ে একবার চিন্তা করেন, একটা দেশকে খুব সুন্দর করে গড়ে তোলেন ভাই, খুব সুন্দর করে গড়ে তোলেন। এটা তো জনগণের টাকা দিয়ে আপনারা করেন, এই লুটে পুটে না খায়া যার যে টাকা পাচার হয় লুটপাট হয় তার যদি 50% ইউটিলাইজ হইতো আমাদের দেশে যে বাজেট হয়, তাহলে স্বাস্থ্যসেবা বলেন যে কোনো সেক্টরটাই বলেন যত ইনস্টিটিউশন আছে সবগুলো উন্নত হইতো। 50% ইউটিলাইজ হইলো এই দেশটাকে একেবারে মানে মানুষকে মানে একদম পিঠে ঠেকাই দিয়েছেন। একটা স্বাস্থ্যসেবা কেন এমন হয়ে থাকবে যে আমি কেন স্মুথ স্মুথ সার্ভিসটা পাচ্ছি না? আমি তো ট্যাক্স দিচ্ছি, ব্যাট দিচ্ছি, সব কিছু দিচ্ছি, আমার টাকা দিয়েই তো সব কিছু হচ্ছে, কেন আমার এই স্বাস্থ্যসেবা উন্নত হবে না?